আমাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পেপার বুকটা আমি পেয়েছি। এখন এটা আমি শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি। মামলাটা লিস্টে আসলে শুনানি হবে। আসলে শোনা কথার উপর তো ডিপেন্ড করে বিচার চলে না। এখন যেটা রেকর্ড কি বলে এটা দেখতে হবে। আমার সাক্ষী প্রমাণ কিভাবে কি হয়েছে এভিডেন্সের উপর ডিপেন্ড করে এখানে শুনানি হবে। অর্থাৎ নিম্ন আদালত এটাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়েছে। এটার উপরে হাইকোর্টের অনুমোদন ছাড়া, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অনুমোদন ছাড়া কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। এই জন্য এটা অনুমোদনের জন্য ডেথ প্রিফারেন্স হিসাবে এসেছে এবং ডেথ প্রিফারেন্স আবার এখানে একটা শুনানি হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই শুনানিতে আমাকে ওই কনভিক্ট যে আছে, অর্থাৎ যাদের মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের, তাদের পক্ষে আমাকে রাষ্ট্রপক্ষ কর্তৃক নিয়োগ দিয়েছে। এখন আমি ওই এভিডেন্সগুলো দেখব, দেখার পরে প্রস্তুতি নিয়ে কোর্টকে অ্যাসিস্ট করব। তাহলে অবশ্যই আমাদের থাকবে, আশা থাকবে ন্যায় বিচার নিশ্চিত হওয়া। কেউ বিনা দোষে যেন শাস্তি ভোগ না করে, আর কেউ দোষ করে যেন পার পেতে না পারে। এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য। আইন অঙ্গনের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার ইস্টাবলিশ করা। সেই ক্ষেত্রে আমরা আইনজীবী 2 পক্ষেরই যুক্তিতর্ক দিয়ে এটা যেটা ন্যায়সঙ্গত, অনারেবল জজ সাহেবরা ওইটা জাজমেন্ট দেবেন। রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া হয় আসামি পক্ষে যে কাউকেই আনডিফেন্ডেড করা যায় না, বিশেষ করে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা মৃত্যুদণ্ডের আসামিকে তার পক্ষে একজনকে আইনজীবী থাকতে হয়। যদি সে দিতে অপারগতা প্রকাশ করে বা না দেয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, এটা আইনেরই বিধান যে রাষ্ট্র তাকে ডিফেন্ড করার জন্যে একজন আইনজীবী নিয়োগ করেন।